আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে ঘটনাটা উপস্থাপন করতে যাচ্ছি, এই ঘটনা আমার আপনার মতো দিন থেকে গাফেল হয়ে যাওয়ার এক বোনের ঘটনা। আশা করি এই ঘটনা আমার আপনার সকলের মনকে এমন একটা দাগ দিয়ে যাবে, যে দাগকে চিহ্নিত করার জন্য আমরা ইসলামের সুশীতল ছায়ে আশ্রয় নিয়ে জীবনটাকে আরো সুন্দর করে গড়ে তুলতে পারবো। চলুন তাহলে এই গল্পটা সেই বোনের মুখ থেকেই শোনা যাক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথমেই বলি, এটা দিনে ফেরার না, রাস্তা চেনার গল্প। দিনে ফেরা হয়েছিল কিনা তা আমলনামা হাতে পাওয়ার পর বুঝতে পারবো। তখন জান্নাতে যেয়ে ফেরার গল্পটা শোনাবো ইনশাআল্লাহ। ছোট থেকে দেখেছি মা বাবাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে। মাঝে মাঝে আমি আর আমার বড় ভাইও দাঁড়াতাম নামাজে। যখন আমরা নামাজ শেষ করতাম, দেখতাম আমাদের পেছনে ফল, খাবার রাখা। আম্মু বলতেন, ফেরেশতাকে দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন নামাজ পড়ার পুরস্কার। পরে বুঝি সেটা আম্মুই করত নামাজে আগ্রহ বাড়ানোর জন্য। তখন আম্মু জানতো না যে বাচ্চাদের সাথেও সত্য কথা বলতে হয়। তিনি তার মতো চেষ্টা করে গেছে আমাদের 2 ভাই বোনকে নামাজ পড়াতে, কোরআন পড়া শেখাতে। প্রতিবারই আমার ভাইয়ের জন্য আরবি শিক্ষক রাখা হতো, আর শিক্ষক সমূহ 1 বছর যাবত হরফি চেনাতো, যদিও ভাই সব অক্ষর উচ্চারণ ও লিখতে পারত। কালক্ষেপণ করে টাকা নেওয়ার এই অভিনব উপায়ে আম্মু তখন বিরক্ত। ওর কোরআন শেখা তখন বাদ। একদিন বাসার পেছনে খালের ওপারে এক মহিলা মাদ্রাসায় আমাকে শুধু সকালে সোহাই শুদ্ধ কোরআন শেখার জন্য দিল। 1-1.5 বছর শুধু আলিফ বা পড়াই, যদিও কফ থেকে শুরু করে হা পর্যন্ত উচ্চারণ করতে পারতাম, তবুও আমায় একই পড়া দেয়। এবার আমিও বিরক্ত। প্রতিদিন যে বড় গ্রুপের সূরা মস্ক করতাম, শুনে বেশ কয়েকটা শিখে ফেললাম। তারপর আবার আব্বুর বদলিতে জায়গা বদল। ভাই এসএসসি পাশ করে ঢাকা চলে গেল। আমি একা, কষ্ট হতো, খারাপ লাগতো। বেশ কিছু ছোটখাটো বিপর্যয় চলছে। আমি তখন সন্ন ছাড়া, ভাই ভার্সিটির টপ স্টুডেন্ট, সাথে ট্রেন্ডি। ওর কাছ থেকে ইংলিশ মুভি দেখা, গান শোনার হাতে খড়ি। হলিউডে সেলিব্রিটিদের ফলো করি, পোশাক জিন্স টপ। আমার মা বাবা আসলে জানতেন মুসলিম হলে নামাজ রোজা করতে হয়, পর্দার বিষয়ে তারা কিছুই জানতো না। আমার মতো এত ভালো ছাত্রী, স্মার্ট মেয়েকে নিয়ে আমার আত্মীয়দের বুক গর্বে ভরে উঠত। বলা হয়নি আমি তখন মাঝে মাঝে নামাজ পড়তাম আমার এক বান্ধবীর প্রভাবে। ও নামাজ ধরতো, ছাড়তো। আসলে আমরা আমলেই বই দেখে আমল করতাম। 30 দিন পড়লে আশা পূরণ হয়, এই টাইপের। আশাও পূরণ হয় না, আমরাও নামাজ বাদ দেই। এর মধ্যে হুজুর রেখে কোরআন পড়া শেখালো। আমি জিন্স পরে মাথায় কোনো রকম স্কার্ফ পরে পড়তাম। একদিন একজনের অবস্থা দেখে হুজুরকে বলল, আপনার ছাত্রীর এমন পোশাক কিছু বলেন না? জবাবে হুজুর উত্তর দিল, একবারে সব ঠিক করতে গেলে কিছুই ঠিক হবে না। ইলম অর্জন করার পরও নিজেই সব ছেড়ে দিবে। আলহামদুলিল্লাহ, এখন বুঝি হিকমতপূর্ণ দাওয়াহ কতটা কার্যকর। তখন রাতে একা ঘুমাতে ভয় পাই। একদিন হঠাৎ মনে হলো, ভয় পেলে আম্মুকে ডাকি চলে আসে, কিন্তু মৃত্যুর পর তো কাউকে ডাকতে পারবো না। কি অদ্ভুত অনুভূতি, তাই না? বিভিন্ন কারণে নামাজ পড়ি, ছাড়ি। এসএসসিতে জিপিএ 5 পাওয়ার পর ক্যান্টনমেন্টে ভর্তি হই। ফোনে একটা হারাম সম্পর্কও হয়, কিন্তু দেখা করা সম্ভব ছিল না। অনেক কথা হতো, কথা বলতে বলতে রাত শেষ হয়ে যেত। যদিও দেখা হতো না, কিন্তু সম্পর্কটা চলল বছরের পর বছর। জি, বছরের পর বছর। আস্তাগফিরুল্লাহ। ইন্টারের পর রাজশাহী মেডিকেলে চান্স হলো, কিন্তু এত দূর একা পড়তে বাসা থেকে ছাড়লো না। ভর্তি করলো কাছের প্রাইভেট ইউনিভার্সিটিতে। আমি যে সাবজেক্টে পড়তাম তাতে অনার্স শেষ হলেই জব।
কিন্তু আমি ভালোবাসায় এতই অন্ধ, ওই জব করলে ঢাকা থাকতে হবে। আমার ইচ্ছা ছিল বয়ফ্রেন্ডকে বিয়ে করে ওর সাথেই গ্রামে থাকা। এত ভালো সাবজেক্ট ছেড়ে ন্যাশনালে ভর্তি হলাম। এক ডাক্তারের সাথে বিয়ের কথা হচ্ছিল, কিন্তু আমার তীব্র আন্দোলনের মুখে বাবা মা সেবারের মতো বিয়ের আশা ছেড়েই দিল। আর ও তখন খুব করে চাকরি খুঁজছে, সারা দিন রাত এক করে পড়ে। চাকরি হলেই আমায় বিয়ে করে নিয়ে যাবে। তখন কয়েক মাসও ঢাকায় ছিল কোচিং এর জন্য। জীবনের প্রথম কারো সাথে রিকশায় বসা, আইসক্রিম খাওয়া, এটাই আমার জন্য অনেক স্বপ্নের মতো। এর মধ্যে একদিন নানু স্ট্রোক করলেন, কয়েকদিন পর মারা গেলেন। জীবনে অনেক মানুষের মৃত্যু দেখেছি, কিন্তু তখন মনে হলো এই প্রথম আমি জানলাম মানুষ আসলেই মারা যায়। প্রথম অনুভব করলাম, নামাজ শুরু করলাম। নতুন ভার্সিটিতে ওড়না হিজাব পরে যাই। আর ততদিনে আমার ভাইয়ের বিয়ে হয়েছে। ভাবিও মোটামুটি ধার্মিক, নিয়মিত নামাজ আদায় করে। ভাইও নামাজ পড়ে নিয়মিত। প্রাইভেট ফার্মে জব করেও দাড়ি, টাকনুর উপর প্যান্ট। সেদিনের ট্রেন্ডি ছেলে দেখে কে বলবে বারাকাল্লাহু লাকা। নানু মারা যাবার কয়েক মাস পরেই ভাইয়ের মেয়ে বাবু হলো। হাড়ে ছিদ্র থাকায় খুব কষ্টে 2 দিন সব চেষ্টা ব্যর্থ প্রমাণ হলো। যেই হাত দিয়ে কোলে নিয়ে আগের দিন ছোট্ট ফুটফুটে শরীরটার নড়াচড়ে দেখছিলাম, পরের দিন সেই হাত দিয়ে ফুলের মতো মিষ্টি নিথর দেহখানি ধরেছিলাম। পরপর 2টি মৃত্যু নাড়া দিয়ে গেল। মনে হচ্ছিল স্পঞ্জ দিয়ে কেউ জীবনের সব রং শুষে নিয়েছে। বাসায় সবার মন খারাপ নানু মারা যাবার পর থেকেই। যখন হাই স্কুলে পড়তাম তখনই জানতাম খ্রিস্টান ধর্মের সাথে ইসলামের সাদৃশ্য। বিচার বিবেচনা করার পর মনে হলো খ্রিস্টান ধর্ম অপূর্ণ, যেটার পূর্ণতা দেয় ইসলাম। আর হিন্দু ধর্ম নিয়ে অনেক সিরিয়াল শো দেখার পর মনে হলো হিন্দু ধর্মকে আমার অযৌক্তিক মনে হলো। এবার তখন ভাবা শুরু করেছিলাম, হয় ইসলাম সত্য, না হয় কোনো সৃষ্টিকর্তা নেই, নাউযুবিল্লাহ। কিন্তু যদি সৃষ্টিকর্তা না থাকে, পরকাল না থাকে, তাহলে তো খুবই অন্যায়। দুনিয়ায় হওয়ার অনাচারের বিচার হবে না? না, অবশ্যই প্রতিপালক আছেন। তিনি তখন হৃদয়ে একটা বদ্ধমূল করে দিলেন, আলহামদুলিল্লাহ। এটা স্কুলে পড়াকালীন সময়ের ভাবনা, কিন্তু এই ভাবনা পর্যন্তই সীমাবদ্ধ ছিল। নানুর মারা যাওয়ার পরেই নিয়মিত নামাজ শুরু করি। আর তখন থেকে নিয়মিত পিস টিভি দেখে ইসলাম সম্পর্কে বেশ আগ্রহ সৃষ্টি হচ্ছিল। তারপর হঠাৎ পিস টিভি বন্ধ হয়ে গেল। ভাইয়ের বাবুর মৃত্যুর কষ্ট, অসাধ সব মিলে এক রাশ বিচ্ছন্নতা। কি মনে করে একদিন গুগলে হাদিসের বই খুঁজছিলাম। বুখারী ছাড়া কোনো বইয়ের নাম জানতাম না। 10টা পাঠই ইফা এর পিডিএফ ভার্সন নামিয়ে পড়া শুরু করলাম। ইসলাম নিয়ে জানছি, আর হারাম রিলেশনে অশান্তি অনুভব করছি। ওর চাকরি হলো, ভাবলাম এবার বিয়ে। ও ওর বাড়িতে জানালো। আমি আমার বাসায় বলার আগে একবার ইস্তেখারা করে নিলাম। স্বপ্নটা বুঝলাম না, তবে মনে করেছিলাম পজিটিভ। কিন্তু না, আমার বাড়িতে জানানোর আগে বুঝলাম সে চলে যাবে, অন্য কাউকে বিয়ে করবে। যার জন্য আমার মতো একটা মেয়ে ক্যারিয়ার বাদ দিয়ে সব স্বপ্ন বিসর্জন দিল, তার এই ব্যবহারে পুরোপুরি ভেঙে দিল আমাকে। ভাবলাম সব শেষ। মনে হলো কেন এত ভালো সাবজেক্ট ভার্সিটি ছেড়েছিলাম। পরে বুঝেছি আমার অন্তরের শূন্যতাই আমাকে আমার রবের কাছে এনেছিল। এসবই আমার রবের নিয়ামত। আমি এখন জানি আল্লাহর সাথে বান্দার একটা সম্পর্ক থাকে। সেজদায় যে কেঁদে দোয়া করা কতটা শান্তি বুঝতে পারি। সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের, যিনি আমি হাজার লক্ষ কোটি ভুল করার পরও রাস্তা দেখিয়েছেন। আমি যে ভার্সিটিতে পড়তাম প্রথমে সেখানে হিজাব নিষিদ্ধ ছিল, যে কারণেই ভার্সিটি ছাড়া হোক। ভালোই হয়েছে, নতুন ভার্সিটিতে পর্দা করে যেতে পারি, নামাজ পড়তে পারি সময় মতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তিনি উত্তম পরিকল্পনাকারী। এত নিয়ামত পাওয়ার যোগ্য আমি ছিলাম না, আল্লাহ দয়া করে দিয়েছেন। এখন আমি চূড়ান্ত অবাধ্য গাফেল, পারি না নিয়ামতের শুকরিয়া আদায় করতে, তবু তিনি নিয়ামত দিচ্ছেন।
মহান আমার আল্লাহ। পেছনের দিকে তাকালে বুঝে এই রাস্তা চেনাই আমার বিন্দুমাত্র কৃতিত্ব নেই। এই জার্নি শুধুই তার দয়া, কেবল পথ চলা শুরু। ইয়া মুকাব্বিল বাল কুলুবি সাব্বিত কলবি আল দীনিক। আমার মা বাবা এখন ইসলাম সম্পর্কে আগের চেয়ে বেশি জানেন, মানেন। আমার ভাইয়ের আবার একটা মেয়ে বাবু হয়েছে। জীবনে পাওয়ার হিসেব না করে না পাওয়ার হিসেব করতে থাকি আমরা। কিসে করলেন শুধু আল্লাহ রব্বুল আলামিন জানেন। কত সুন্দর একটি ঘটনা। আল্লাহ তাআলা একজন গাফেল বান্দিকে কত সুন্দরভাবে তার ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় দিয়েছেন এবং ইসলামের দিকে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে সুন্দর করে গড়ে তোলার তৌফিক দান করুন। এবং যারা এখনো আমরা ইসলাম থেকে গাফেল হয়ে আছি, ইনশাআল্লাহ আমরা সকলেই ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়ে জীবনটাকে আরো সুন্দর করে গড়ে তুলব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।